রোলিং। বন্ধুরা, আজকে আমরা বানাতে যাচ্ছি অমলেট উইশু। এটা একটি ফ্রেঞ্চ নাম, একটু জবরজং নাম রেখেছি। আসলে হচ্ছে এটা বাঁধাকপির অমলেট। তার জন্য কি কি করতে হবে? প্রথমে ডিম ফাটিয়ে নিতে হবে। ডিম ফাটিয়ে এর কুসুমটাকে আলাদা করে নিতে হবে। আগে দুটো ডিম আমরা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে এর কুসুমটাকে আমরা আলাদা করে নেব। আমরা অনেক চেষ্টা করলাম যে ডিমের কুসুমটা ফাটানোর সময় আলাদা করে নিতে, খোলের মধ্যে রেখে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। এটা প্র্যাকটিস করতে করতে হয়, যেহেতু সেই ধরনের প্র্যাকটিস আমাদের তো প্রতিদিন হয় না, তা ন্যাচারালি সেটা ভালো মতন হলো না বলে আমরা এটাকে হাত দিয়েই তুলে নিচ্ছি। এটাকে এখন কুসুম দুটোকে নিয়ে আমাদের যে বাঁধাকপি কোচানো ছিল, সেই কোচানো বাঁধাকপির মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এবং এর সাথে এবার যেটা করতে হবে, এই বাঁধাকপির সাথে অল্প একটু নুন, আপনারা দরকার পড়লে এতে লঙ্কার গুঁড়ো অল্প দিতে পারেন, কিন্তু আমি এটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কারণ হচ্ছে যেহেতু আমার বাড়িতে বাচ্চারা খাবে, সেই জন্য আমি এতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কিংবা গোলমরিচের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন। এরপরে একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নেবেন। তেল গরম একটু হয়ে গেলে তারপরে এই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দেবেন। যেমনিভাবে আপনারা অমলেট করেন তেমনিভাবে একটু তেলটা বেশি নেবেন, যেহেতু এটা বাঁধাকপি দেওয়া আছে এবং এটা একটু ছড়িয়ে থাকে, তার জন্য একটু তেলটা হলে এর ফ্রাইটা ভালো হয়। তেল কম থাকলে বাঁধাকপি পুড়ে যাওয়ার চান্স থাকে। ডিমটা তো অমলেটটা ভালো মতনই হয়ে যাবে, কিন্তু বাঁধাকপি পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু তেলটা নিয়ে নেবেন। এবং খেয়াল রাখবেন, এটা যখন ফ্রাই হবে তখন সঙ্গে সঙ্গে এর সাথে ফ্রাইং প্যানটাও আপনারা চেষ্টা করবেন যে নাড়ানো। যখন দেখবেন যে নিচের দিকটা একটু হার্ড হয়ে গেছে, তখন এটাকে নাড়াবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম আঁচেই রান্না করবেন। লো হিটেও রান্না করতে পারেন, মিডিয়াম হিটেও রান্না করতে পারেন। লো টু মিডিয়াম হিট হলে বেস্ট। আমি একেবারেই লো হিটে রান্না করছি, এবং এই হিটের মধ্যেই এটা যেহেতু ননস্টিক আছে, এতে ধরার চান্স কম থাকে নিচের দিকে। এবং তারপরেও আমি এটাকে নাড়াচ্ছি, কারণ হচ্ছে এটাকে নাড়ালে নিচের দিকে জ্বলে যাওয়ার সম্ভাবনা এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এরপরে এটাকে বোথ সাইড ভালো মতন ভেজে নিতে হবে। আগে একটা সাইড একটু ভালো মতন ভেজে নিন, একটু কড়া করে ভেজে নেবেন। কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। ডিম ভাজতে বেশি সময় লাগে না ঠিকই, কিন্তু এর যে বাঁধাকপি কোচানো আছে, সেটা যেহেতু বাঁধাকপি, এটা কোনো সেদ্ধ করা বাঁধাকপি কুচি নয়, সেই জন্য এটাকে একটুখানি যদি ভালো করে ভেজে নেন তাহলে এর টেস্টটা মারাত্মক সুন্দর হয়। আমি যদিও এটাকে নুন দিয়ে একটুখানি বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপিটা নরম হয়, তাতে সুবিধা যেটা হয়, বাঁধাকপির মধ্যে নুনটা ঢোকে এবং বাঁধাকপিটা অপেক্ষাকৃত নরম হয় এবং ফ্রাইটা অনেক ইকুয়ালি হয়। এই যখনই দেখবেন যে এটা নিচের দিকটা ভালো মতন ফ্রাই হয়ে এসছে, তখন আস্তে আস্তে এটাকে নাড়াতে শুরু করবে। নাড়াতে শুরু করলে তাহলে এটা পোড়া লাগার চান্সটা অপেক্ষাকৃত কম লাগবে। এরপরে একটা সাইড হয়ে গেলে আপনি উল্টো সাইডটাকেও ভেজে নিতে পারেন। এটা এখনও একটা সিঙ্গেল সাইড ভাজা চলছে। এই সাইড ভাজা হয়ে গেলে আমরা এটাকে পাল্টি করে নিয়ে উল্টো যে সাইডটা আছে সেই উল্টো সাইডটাকেও আমরা ভেজে নেব, যাতে বোথ সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বিশেষ করে বাঁধাকপিটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে পোড়া লাগেনি, অথচ ফ্রাইটা অনেক ডার্ক ফ্রাই হয়েছে। এবং সঙ্গে এটাকে নাড়তেও থাকবেন যাতে পোড়া না লাগে, যেহেতু একটা সাইড ম্যাক্সিমাম ভাজা হয়ে গেছে, আর একটা সাইড খুব অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। এটা মানে দেখতে অতি সাধারণ, কিন্তু সাধারণ অমলেটের থেকে বহু গুণ বেশি এর টেস্ট। আপনারা যখন বাড়িতে বানিয়ে এটাকে খাবেন, দেখবেন যে এর টেস্ট অত্যন্ত সুন্দর। মানে সাধারণত বাঁধাকপি একঘেয়ে হয়ে গেলে তখন আর খেতে ভাল লাগে না, কিন্তু আপনারা এরমভাবে অমলেটটা বানিয়ে খাবেন। এর পরিমাণটাও অনেক বেশি, অমলেটের থেকে অনেক পরিমাণটাও অনেক ভারী হয়। মানে একটা অমলেট ব্রেকফাস্টের জন্য এনাফ,
সঙ্গে যদি 2 স্লাইস পাউরুটি নিয়ে নেন এনাফ, কিংবা এটা বার্গারে ব্যবহার করতে পারেন, বার্গারের মধ্যে দিয়ে সস দিয়ে এটাকে সুন্দর, বাচ্চারা অত্যন্ত ভালো খাবে এবং অত্যন্ত সুস্বাদু। আমি এটার একটুখানি খটোমটো নাম রেখেছি, ফ্রেঞ্চ নেম, কিন্তু এটা সাধারণ, যদি বাংলায় বলেন, বাঁধাকপির অমলেট। এখন আমাদের রেডি হয়ে গেছে। এই উষ্ণ গরম অবস্থাতেই আপনারা এটাকে পরিবেশন করতে পারেন, কেবলমাত্র অমলেট হিসেবে খেতে পারেন, কিংবা বার্গারে ব্যবহার করেও খেতে পারেন। Subscribe for more content.